হ্যাঁ জান্নাত, কই তুমি? আমি তো বাড়িতে। বাড়িতে মানে? সব কাজকর্ম ফালাই দিয়ে 1 ঘন্টা ধরে রাস্তার উপরে দাঁড়ায় আছি, আর তুমি এখনো বাড়িতে? আরে বাবা, বাড়ি থেকে বাইরে হইছিলাম তো, পথে মুসাফিরের লগে দেখা হইছে। আমার কয় ছোট আপা চলেন কই যাবেন নিয়ে যাই। রবিন, আব্বা আমার পিছে মুসাফিরে লাগায় রাখছে। এখন আমি যেখানেই যামু এই কামলাটারে লগে নিয়ে যাইতে হইব। কেমন লাগে কও তো? জান্নাত, এখন কি তোমার ওই কামলার বাচ্চারা সাথে নিয়ে যাইতে হইব? তোমার একটা মান সম্মান আছে না? আজকার দেখা হইব না রবিন, কলেজ খুলুক তারপরে দেখা করবো। মনটাই চাই ওই হালারে কুপায়া টুকরা টুকরা করে ফালাই। ওর জন্য তোমার এক নজর দেখতে পারতেছি না। এই হইছে, উল্টাপাল্টা কথা কইও না তো, এখন রাখি। আচ্ছা জান্নাত শোনো, ওরে যত তাড়াতাড়ি পারো আর যেমনে পারো তোমাদের বাড়ি থেকে বাইর করো। চেষ্টা করতেছি তো, আমি আর শেফালি দুজন মিলাই চেষ্টা করতেছি। তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা করে ফেলো। আর ফোনে তো কথা হইতাছি, এত আপসেট হওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে জান, এখন তাহলে রাখি। ঠিক আছে। কিরে মামা, আর কতক্ষণ খাড়ায় থাকবো? কত ভালো লাগতেছে না কিন্তু। দোস্ত, জান্নাত আসবো না। কি তুই এখনো এক জান্নাত লয়ে পড়ে রইছস? আরে বেটা, তুই আমার গার্লফ্রেন্ডের বান্ধবী শাকিলারে দেখছস কখনো? দেখলে পুরো টাস্কি খেয়ে যাবি মামা, এত সুন্দর মাইয়া। তোর লগে একদিন পরিচয় করাই দিব। আচ্ছা খারা, আমার ফোনে ছবি আছে। ওরে এ তো মাইয়া না রে, আসমানের পরি। দোস্ত কি দেখাইলি তুই আমার, আরেকবার দেখি। আচ্ছা দোস্ত, আমার একদিন পরিচয় করাই দে না, দিবি? আরে দিমু বেটা, সবুর কর। এইসব মাইয়া পড়াইতে গেলে টাকা পয়সা লাগে, বুঝছ না? টাকা পয়সা ছাড়া এইসব মাইয়া পড়ে না। তোর জান্নাত তো কোটিপতির মাইয়া, জান্নাত বুজুং বাজুং দিয়া কয়টা টাকা পয়সা ল। আমাকে এখন এনজয় করার বয়স, এনজয় না করে একটার পিছনে পড়ে থাকলে হইব? তুই কম মামা। এটা অবশ্য তুই ঠিক কথা কইছস। জান্নাত হইলো আমার সোনার ডিম পাড়া হাঁস, ওর কাছ থেকে টাকা নেওয়া যায়। তবে যাই কস দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। ওই 2-3 দিন আগেও 3000 টাকা নিছি। এখন টাকা কেমনে চাইকো? আরে বেটা, সমস্যা তোর দিনক্ষণ কয়ে আহে না, যে কোনো কিছু একটা কয়ে ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে, চল রনির দোকানে গিয়ে চা খাবো, চল। সফির, যদি ওজু না থাকে ওজু করে নেই। আজকের এসার নামাজ আমরা বাড়িতে আদায় করব। হুজুরের কি শরীর খারাপ? না রে, শরীর ভালো আছে, কিন্তু সময় খারাপ। দেখতা সত্য, আব্দুল সত্তার সভাপতি পদের লেগে কিরকম উঠা বইরা লাগছে। রাত বিরাইতে কোনো অঘটন ঘটায় কিনা কন তো যায় না। হুজুর, আপনি যদি বিপদের আশঙ্কা করেন তাহলে বাড়িতেই নামাজ পড়লেই হইব। তবে আমি অনুরোধ করব, আগামী কয়েকটা দিন মাগরিব আর এশার নামাজ বাড়িতে আদায় করবে। তাইলে এই কয়েকদিন আমরা দুইজন মিলাই জামাত করে সালাত আদায় করি। এটাই উত্তম, তাই করব। আপা, আপনার লগে কিছু কথা ছিল। কি করবি ক? কামের মানুষের সামনে কইতে চাই না। হুজুর, আমি তাহলে ঘরে যাই, আজানের পরে আমি নামাজের জন্য ডাক দেব। ঠিক আছে। জান্নাত, তুই তো এরকম আছিলি না? আচ্ছা, আমাকে বাড়িতে যে শেফ আলী কাম করে, ওরে কি তুই কোনো সময় কাজের মেয়ে করে ডাকছস? কই শুনি নাই তো কখনো। তো মুসাফিরের লগে তোর সমস্যা কি? ওর লগে এরকম আচরণ করতেছস কেন? একটা কথা মনে রাখিস, মানুষের লগে খারাপ আচরণ করে এটা কিন্তু ভালো না। আব্বা, এখন কি মুসাফির ভাই কমু? কইবি, এটা কইলেই তো ভালো। মুসাফির তো একজন ভালো মানুষ, সৎ ইমানদার নামাজি মানুষ, কথাটা মনে রাখিস। আর কি কইতে চাস ক? আব্বা, আপনি নাকি কইছেন যেখানে যেখানে যামু আমি মুসাফিরের সাথে নিয়ে যাইতে হইব? কইছি, কারণ সময়টা এখন ভালো না। আমাকে শত্রু তৈরি হয়েছে, কখন কোন জায়গায় বিপদ হয়ে যায় কখন যায় না। তাই তুই একা একা বাইরে গেলে আমি টেনশনে থাকুন, এর লেগেই কথা কইছি। আব্বা, আমি এখনের যুগের মাইয়া, আমি জানি নিজের কেমনে সেফ রাখতে হয়। আপনি দয়া করে আমার এত বড় শাস্তি দিয়েন না। কামলারে নিয়ে বাইরে যাইতে আমার কেমন জানি ঘিন ঘিন লাগে। প্লিজ আব্বা, আমার এমন শাস্তি দিয়েন না আপনি। জান্নাত, অল্প কয়টা দিন একটু সহ্য করে দিয়ে। সরি আব্বা, আমি মাফ চাই, আমি পারবো না, প্লিজ। ঠিক আছে, আল্লাহ তোরে হেদায়েত দান করুন, হেফাজতে রাখো।